জিনিসপত্র কিনে অনেক দিন, অনেক মাস, অনেক বছর জমিয়ে রাখা আমার অনেকগুলো বাজে অভ্যেসের মধ্যে একটি। ফুড হলে এক্সপায়ার্ড হয়ে যায়, ফেলে দেই। অন্যান্য জিনিস হলে বহু বছর পর খুঁজে পাই বা হঠাৎ করেই পাই। গ্রোকারিজ এর মধ্যে একটি। আর ছোটবেলায় জামা কাপড়, সেটা আবার অনেক বেশি যত্ন বা মায়ার জন্যও বলতে পারেন। আর সংসার হওয়ার পর ফ্যাক্ট হচ্ছে বাসা চেঞ্জিং। কত কিছু যে বছরের পর বছর প্যাকেটে কিংবা কার্টনে রেখে দিয়েছি, ভুলেই যাই। যাই হোক, ছুটির দিন ভাবলাম আজ বিছানার তলটা ভালোভাবে ক্লিন করব। চোখে পড়ল একটি বক্স। কি এটাতে? মনে করতে একটু সময় লাগলো। বের করলাম। ধুলোবালিতে একেবারেই একাকার। 2019 বা 20 এর দিকে নেয়া। 4-5 বছর তো হবেই। যতদূর মনে পড়ে করোনাকালীন সময়ে। এটি একটি ভর্তা সাজানোর ডিশ, অন্য কিছু পরিবেশ করা যাবে, বাট আমি মূলত ভর্তা অ্যারেঞ্জ করার জন্যই নিয়েছিলাম। অনেক সুন্দর। ভাবলাম আনবক্সিংটা আপনাদের সাথে শেয়ার করি। বারান্দায় নিয়ে ধুলোবালি সামান্য পরিষ্কার করে নিয়ে আসলাম ভেতরে। ক্যামেরা ঠিকঠাকভাবে ফিক্সড করে বসে গেলাম। সেই যে কিনে এনেছিলাম, একদিনও দেখিনি। আসলে প্রয়োজনও হয় না বের করার। এগুলো আমি মূলত শখের বশেই কিনি। কি যে অবস্থা দেখেন। থ্যালাপক অলরেডি এই কয়েক বছরে এর মধ্যে নিজের রাজত্বই তৈরি করে নিয়েছে। এনিওয়ে, সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। বের যখন করেছি একটু যত্ন তার নিতেই হয়, ভেঙে না ফেললেই হয়। আমার কিন্তু আরও অনেক ভালো অভ্যেসও রয়েছে। অনেক দিন যত্ন করে রেখে দিয়ে ফার্স্ট যেদিন ওপেন করব সেদিনে ভেঙে ফেলা। যাই হোক, একটু কেয়ারফুলি সবগুলো সুন্দরভাবে আলতো করে ধুয়ে নিলাম। একটু মুছে নেব, নিয়ে অ্যারেঞ্জ করে ফাইনাল লুকটা দেখাবো আপনাদের। বাহ, খুব সুন্দর। জানি না আপনাদের কাছে কেমন লাগছে। আইডিয়াটা মন্দ নয়। আমার এই ছোট ছোট শখের জিনিসগুলো দিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি। তল্লাশি চালাতে হবে ওগুলো আর কোথায় কোথায় আছে। ভালো লাগলে জানাবেন। সময় করে শুধুমাত্র আনবক্সিং নিয়ে আসবো আপনাদের কাছে। জিনিসপত্রগুলোর যত্ন হয়ে যাবে আমার। বেশ লাগছিল। বারবার করে আমি নিজেই দেখছিলাম। আজ রাখছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।